নবী মুহাম্মদ তখন ছিলেন মাত্র 12 বছর বয়সী এক কিশোর। তার চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে শাম, সিরিয়া যাচ্ছিলেন বিশাল এক কাফেলা নিয়ে। এই সফরে তিনি মুহাম্মদকে নিজের সঙ্গে নিয়ে নিলেন, কারণ ভাতিজাকে একা রেখে যাওয়ার মন ছিল না তার। যাত্রাপথে কাফেলাটি পৌঁছালো বুসরা শহরের পাশে এক খেজুর বাগানে। সেখানে থাকতেন এক বিখ্যাত খ্রিস্টান রাহিব, সন্ন্যাসী, যার নাম ছিল বাহিরা। তিনি ছিলেন জ্ঞানী ব্যক্তি, বহু বছর ধরে ধর্মগ্রন্থ পড়তেন আর অপেক্ষা করছিলেন এমন এক নবীর, যার আগমনের ভবিষ্যৎবাণী ছিল তাওরাত ও ইনজিলে। যখন কুরাইশের কাফেলা কাছে আসছিল, বাহিরা দেখলেন মেঘ, এক টুকরো মেঘ সেই কিশোরটির মাথার ওপর ছায়া দিয়ে যাচ্ছে, আর খেজুর গাছের ছায়াও কিশোরটির দিকে নিজে নিজেই ঢলে পড়ছে। এই দৃশ্য দেখে তিনি চমকে উঠলেন। বাহিরা কাফেলার সবাইকে নিমন্ত্রণ করলেন খাবারের জন্য, যেটা তিনি আগে কখনো করতেন না। কিন্তু নবীজি তখন উট পাহারা দিচ্ছিলেন, তাকে সঙ্গে আনা হয়নি। বাহিরা বললেন, সবাই এসেছে, কিন্তু সে ছেলে কোথায় যার মাথার ওপর মেঘ চলছিল? তখন তাকে ডাকা হলো। তিনি আসতেই বাহিরা দেখলেন এই ছেলেটিই সেই চিহ্ন বহন করছে যার কথা পূর্ববর্তী গ্রন্থে লেখা আছে। খাবার শেষে বাহিরা নবীজিকে আলাদা ডেকে নিলেন। তার চোখ, পিঠ ও চলাফেরা দেখে বুঝলেন এই ছেলেটির পিঠে আছে মোহরের নবুয়ত, যা নবী হওয়ার নিদর্শন। তিনি কাঁদতে কাঁদতে চাচা আবু তালিবকে বললেন, এই শিশু একদিন নবী হবে। দয়া করে তাকে সিরিয়ার রোমান বা ইহুদি এলাকায় নিয়ে যেও না, তারা যদি বুঝে ফেলে তাহলে ক্ষতি করতে পারে। এই কথা শুনে আবু তালিব ভয় পেলেন। তিনি তৎক্ষণাৎ কাফেলা থেকে আলাদা হয়ে মুহাম্মদকে মক্কায় ফিরিয়ে আনলেন নিরাপত্তার জন্য। গল্প থেকে শিক্ষণীয় বিষয়, আল্লাহ তার প্রিয় বান্দার পথ আগেই প্রস্তুত করেন। সত্য নবুয়তের আলামত এমনকি অন্য ধর্মের লোকেরাও চিনতে পারে। সতর্ক, দায়িত্ববোধ ও ভালোবাসা একজন অভিভাবকের বড় গুণ। নবীজির জীবনের প্রতিটি ধাপে ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা।